দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাংসের ঝোল, দেশি মুরগির ঝোল। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আজ আমি করে দেখো ভাইফোঁটা স্পেশাল দেশি মুরগির মাংস। তার জন্য উনুনটা আমি ধরে নিচ্ছি, মা যে উনুন ধরাচ্ছে। এবারে আমি কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি মাংস নিয়েছি, মাংসটা আগে মাখিয়ে রেখে দেব। আমি মাংসের মধ্যে প্রথমে সরিষার তেল দেব, তারপর লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, চাট মশলা করে রেখেছি দিলাম, পেঁয়াজ, রসুন কুচু, আদা কুচু দিয়ে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে কচলে কচলে 5 মিনিট ধরে চটকে মাখিয়ে নেব। মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি চাপা দিয়ে রাখবো 15 মিনিট। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে ভেজে নেব। আলুতে একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা না যেন থাকে, একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবার তুলে নেব। এরকমভাবেই ভাজবেন, বেশি ভাজতে হবে না, এরকম ঠিক আছে। ওই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি রসুনগুলো ভেজে নেব হালকা করে, একটু লাল লাল করে। এরকম হালকা কালার চলে আসবে, মরিচগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচোনো আছে দিয়ে দেব। মাংসে সুন্দর একটা কালার আসবে এবং খেতেও ভালো লাগবে বলে আমি একটু চিনি দিলাম। চিনিটা পেঁয়াজের উপরে দিলেই বেশি ভালো কালার আসে। এবার আমি লবণ দিচ্ছি, আগে লবণ দেওয়া ছিল, আমি এবারে মশলার জন্য এই লবণটা দিচ্ছি। আমি আবারও একটু হলুদ দেব আর লঙ্কা দেব, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো আর আদা কুচনোটাও দিয়ে দেব, দিয়ে মশলাটা লাল লাল করে ভেজে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো আর মিট মশলা দিয়ে দেব আর একটু চাট মশলা দিয়ে দেবো। দিয়ে এটা হালকা করে কষিয়ে নিয়ে মাংসগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটাকে এবারে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবং চাপা দিয়ে দিয়ে করতে হবে। এরকম ঢাকনা দিয়ে দিয়ে 2-3 বার আমি কষিয়ে নিয়েছি। আমি এখনও 5 মিনিটের মতন কষিয়ে নেবো। যতক্ষণ না ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ এরকম কষিয়ে নিতে হবে। কিন্তু এটা রান্না করার সময় একটু ঠান্ডা জল দেবেন না, দেশি মুরগির মাংসে একটু গরম জল দিলে ভালো হয়। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি, মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আলুগুলো এর সঙ্গে দিয়ে কষিয়ে নেবো, যাতে আলুর ভিতরে মশলাগুলো আরও ভালোভাবে ঢোকে। সেই জন্য আলুগুলো আমি মাংসের সাথে দিয়ে একটু আরও 5 মিনিট কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে ধনে পাতাগুলো ছিল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে আমি এই হাঁড়ির মধ্যে এই যে গরম জল করা আছে, আমি একটু গরম জল আমি দিয়ে দেব। যেরকম খাবেন সেরকম জল দেবেন, আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো। দিয়ে এবার আমি উনুনেতেই করে নেব, প্রেসার কুকারে দেবো না, কারণ মাংসটা আমি হাত দিয়ে দেখলাম কষতে কষতেই ঢাকনা দিয়ে কষেছি, সেই জন্য হয়ে এসেছে। আর গরম জল দেওয়ার ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি মাংসটা হয়ে আসলে আমি দেখাচ্ছি কেমন হলো।
আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা হয়ে গেছে। আমি এবারে উপর থেকে এই গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার ঢেলে নিচ্ছি। একদম একটু গ্রেভি গ্রেভি করেছি। এখানে নেমে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে, আপনারা দেখেই বলুন। এইভাবে অবশ্যই বানাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা।